পিএলসির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টাইমার নিয়ে আলোচনা করব। আসুন আমরা শুরু করি। আমরা আজকে বিভিন্ন টাইমার নিয়ে কাজ করব। অন ডিলে, অফ ডিলে, অন অফ ডিলে, রিটেনটিভ অন ডিলে, উইপিং রিলে, স্টিগার উইপিং রিলে, অ্যাসিনক্রোনাস পালস জেনারেটর। এই 7টা টাইমার আজকে আমরা শিখব। এটাকে আমরা ওয়্যারিংটা করি। পিএলসিকে অন করার জন্য পাওয়ার সাপ্লাই মডিউলের 24 ভোল্ট থেকে এল প্লাসে আর এমএ হচ্ছে 0 ভোল্ট পাওয়ার সাপ্লাই মডিউলের 0 ভোল্ট থেকে আমরা একটা লোড ইউজ করব Q1। 1 নম্বর ইন্ডিকেটরে 0 ভোল্ট সরাসরি পাওয়ার সাপ্লাই মডিউলের 0 ভোল্ট থেকে, আর ডিসি 24 ভোল্ট, এটা 1 নম্বর আউটপুটের এক পয়েন্টে অপর পয়েন্ট থেকে বের হয়ে 1 নম্বর ইন্ডিকেটরের আরেক পয়েন্টে। Q1 যদি অন হয় তাহলে 24 ভোল্ট Q1 হয়ে এই ইন্ডিকেটরে আসবে আর ইন্ডিকেটর অন হবে। আমরা পিএলসিটা অন করি। পাওয়ার সাপ্লাই মডিউল অন, পিএলসি অন। অন ডিলে টাইমার, আমরা নাম থেকে বুঝতেছি এটা অন ডিলে, অর্থাৎ অন হতে ডিলে করবে। আমরা চালু করব কিন্তু সাথে সাথে চালু হবে না, লেট করে চালু হবে। কতক্ষণ লেট করবে? আমরা যতক্ষণ টাইম দিব ততক্ষণ পর চালু হবে। আমরা টাইমিং ডায়াগ্রামে দেখতেছি অন ডিলে টাইম, তারপর অন, অর্থাৎ সাথে সাথে অন হবে না, আগে লেট করবে তারপর অন হবে। আর কতক্ষণ দেরি করবে? এটা আমরা যতক্ষণ টাইম দিব ততক্ষণ দেরি করবে। অন ডিলে টাইমার T001, এটা হচ্ছে স্পেশাল ফাংশন থেকে। এখানে মাত্র একটা পয়েন্ট থাকে, ট্রিগার। আর যেটা হচ্ছে ব্লু, এটা আমরা কানেক্ট দিতে পারি না। আমরা প্রোগ্রাম করে দেখি। ফাইল থেকে, নিউ থেকে, ল্যাডার ডায়াগ্রাম, স্পেশাল ফাংশন থেকে টাইমার, তারপর অন ডিলে টাইমার। শুধু কানেক্ট দেওয়ার জন্য একটাই পয়েন্ট, ট্রিগার। আমরা মেক কন্ট্যাক্ট সুইচ নিলাম I1 ট্রিগারের সাথে কানেক্ট। এরপর আমাদের লোড Q1 রিলে কয়েল, রিলে কয়েল মেক কন্ট্যাক্ট দিয়ে সংযোগ হবে। আর মেক কন্ট্যাক্টটা হচ্ছে অন ডিলে টাইমারের ডিপেন্ডেবল সুইচ T001। এখন আমাদের টাইম সেট করতে হবে। আমরা T001 অর্থাৎ অন ডিলে টাইমারের ভিতরে যাব। এর জন্য আমরা ডাবল ক্লিক করলাম, দিলাম 10 আর এখানে 50। ডিফল্ট হচ্ছে সেকেন্ডের ঘরে আছে, এখানে 1/100 অর্থাৎ 1 সেকেন্ডকে 100 ভাগ করছে। তাহলে এই টাইম যদি আমরা সেকেন্ডে দিয়ে রাখি তাহলে এই টাইমটা হচ্ছে 10 সেকেন্ড, তারপর হচ্ছে 1 সেকেন্ডের 100 ভাগের 50 ভাগ অর্থাৎ হাফ সেকেন্ড, অর্থাৎ 10.5 সেকেন্ড। আর যদি মিনিটে রাখি তাহলে প্রথম ঘরটা হচ্ছে মিনিট, পরের ঘরটা হচ্ছে সেকেন্ড, তাহলে 10 মিনিট 50 সেকেন্ড। আর যদি আওয়ার্সে দেই তাহলে প্রথম ঘরটা হচ্ছে ঘন্টা, পরেরটা হচ্ছে মিনিট, অর্থাৎ 10 ঘন্টা 50 মিনিট। আমরা এতক্ষণ ডিলে করব না, আমরা এটা সেকেন্ড দিলাম। ওকে, আমরা এটা ডাউনলোড দিয়ে দেখি। I1 অন, কিন্তু লোড অন হচ্ছে না। 10.5 সেকেন্ড পর অন হবে, কারণ আমরা 10.5 সেকেন্ড ডিলে দিয়েছি। আমরা ওয়েট করি। এই অন, আমরা অন করলাম কিন্তু সাথে সাথে অন হলো না। আবার অফ করলাম, অফ করার সাথে সাথে অফ হবে। আবার অন করতেছি, সাথে সাথে অন হবে না, 10.5 সেকেন্ড পর অন হবে। এটা হচ্ছে আমাদের অন ডিলে। এরপর আমরা দেখব অফ ডিলে। অফ ডিলে আমরা নাম থেকেই বুঝতে পারতেছি যেটা অফ করব কিন্তু সাথে সাথে অফ হবে না, আমরা যে টাইম দিব সেই টাইম পর অফ হবে। আমরা টাইমিং ডায়াগ্রামে দেখতেছি অন করার সাথে সাথে অন হবে, কিন্তু এই পয়েন্টে আমরা অফ করলাম, অর্থাৎ ডিসকানেক্ট করে দিয়েছি, কিন্তু অফ হচ্ছে না। অফ ডিলে টাইম, অর্থাৎ এই যে টাইমটা আমরা দিব এই টাইমটা সে ডিলে করবে, তারপর একদম স্টপ হয়ে যাবে, অফ হয়ে যাবে। আমরা প্রোগ্রাম করে দেখি। টাইমার থেকে অফ ডিলে, এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি, ট্রিগারের সাথে রিসেট আছে। রিসেট হচ্ছে ইমার্জেন্সি অফ, এটা আমরা অফ করব কিন্তু সাথে সাথে অফ হবে না, একটা নির্দিষ্ট টাইম পর অফ হবে। নির্দিষ্ট টাইম বলতে আমরা যতক্ষণ টাইম দিব, কিন্তু এর আগেই যদি আমাদের ইমার্জেন্সি অফ করতে হয় তাহলে রিসেট প্রেস করার সাথে সাথে অফ হয়ে যাবে। আমরা মেক কন্ট্যাক্ট নিলাম I1, আর একটা মেক কন্ট্যাক্ট I2, এটা রিসেটের সাথে। এরপর আমাদের লোড রিলে কয়েল
যেটা হচ্ছে T002 এর সাথে সংযোগ হবে। এবার আমাদের টাইম দিতে হবে, ডাবল ক্লিক করে ভিতরে আসলাম, অফ ডিলে টাইম, এটা আমরা দিলাম 5 সেকেন্ড। আমরা ডাউনলোড দিয়ে দেই, I1 অন করলাম, লোড সাথে সাথে অন, আবার অফ করলাম, কিন্তু সাথে সাথে অফ হবে না। আমরা যে 5 সেকেন্ড দিয়েছি ডিলে টাইম, সেই 5 সেকেন্ড পর অফ হবে। আবার অন, সাথে সাথে অন, আবার অফ করলাম, কিন্তু সাথে সাথে অফ হচ্ছে না, 5 সেকেন্ড পর অফ হবে। কিন্তু আমাদের যদি ইমার্জেন্সি অফ করা দরকার হয় তাহলে I2 প্রেস করার সাথে সাথে রিসেট হবে। আবার অন অন, অফ করলাম, 5 সেকেন্ড পর অফ হবে, তো রিসেট প্রেস করার সাথে সাথে অফ। রিসেট বলতে ইমার্জেন্সি অফ। এরপর আসলো অন অফ ডিলে টাইমার। আমরা নাম থেকে বুঝতেছি এটা অন ডিলে আর অফ ডিলের মিক্স। আমরা অন ডিলের সুবিধা পাবো, অফ ডিলের সুবিধা পাবো। এটা অন হতে ডিলে করবে, আবার অফ হতেও ডিলে করবে। আমরা টাইমিং ডায়াগ্রামে দেখতেছি অন করলাম, কিন্তু সাথে সাথে অন হবে না। আমরা যে টাইম দিব সেই টাইম পর অন হবে, তারপর এই পয়েন্টে স্টপ করলাম, তো অফ হবে না। যে টাইম দেওয়া হবে সেই টাইম পর অফ হয়ে যাবে। আমরা প্রোগ্রাম করে দেখি, ফাইল থেকে নিউ থেকে ল্যাডার ডায়াগ্রাম, অন অফ ডিলে টাইমার। অন অফ ডিলে টাইমারে রিসেটের কোনো অপশন নেই। I1 দিয়ে ট্রিগার দিব, এরপর হচ্ছে রিলে কয়েল, যেটা মেক কন্ট্যাক্ট দিয়ে অন হবে, কিন্তু মেক কন্ট্যাক্টটা হচ্ছে অন অফ ডিলে T001। আমাদের অন টাইম আর অফ টাইম ইনপুট করতে হবে। অন টাইম দেওয়া হলো 5 সেকেন্ড, আর অফ টাইম 3 সেকেন্ড। ওকে, ডাউনলোড। I1 অন, কিন্তু লোড সাথে সাথে অন হবে না। আমরা যে 5 সেকেন্ড অন ডিলে টাইম দিয়েছি, 5 সেকেন্ড পর অন হলো। এবার অফ করলাম, তো সাথে সাথে অফ হবে না। অফ ডিলে টাইম যেটা দেওয়া আছে 3 সেকেন্ড, 3 সেকেন্ড পর অফ হচ্ছে। অন, 5 সেকেন্ড পর অন হবে, অন, আবার অফ, কিন্তু সাথে সাথে অফ হবে না, 3 সেকেন্ড পর অফ হবে। আমরা আবার অন ডিলে টাইমারে দেখতেছি অন করলাম, কিন্তু সাথে সাথে অন হবে না। আমরা যে টাইমটা দিয়েছি সেই টাইম পর অন হবে। আমরা 10.5 সেকেন্ড দিয়েছিলাম, 10.5 সেকেন্ড পর অন হইলো। তো আবার অফ করব, অফ করার সাথে সাথে অফ হবে। আবার অন করতেছি, অন বলতে কি টুগল সুইচ অন করে রাখছি, এই যে 10.5 সেকেন্ড পর অন হবে, কিন্তু 10.5 সেকেন্ডের আগেই যদি আমরা সুইচটা অফ করে দিই তাহলে অন হবে না। অর্থাৎ অন করার জন্য সুইচটা অন করে ধরে রাখতে হবে। আমরা সুইচটা অন করে রাখবো, তারপর যে টাইমটা দিব সেই টাইম পর অন হবে। আর রিটেনটিভ অন ডিলে হচ্ছে আমাদের এই অন করে রাখতে হবে না, আমরা শুধু একবার অন করে অফ করে দিব, তারপর যে টাইমটা দিব সেই টাইম পর সে অন হবে। অর্থাৎ এটা ল্যাচ ধরে থাকবে, সুইচটা আমাদের প্রেস করে ধরে রাখতে হবে না। ফাইল থেকে নিউ থেকে ল্যাডার ডায়াগ্রাম, রিটেনটিভ অন ডিলে টাইমার। রিটেনটিভ অন ডিলে টাইমারে রিসেটের অপশন আছে, অর্থাৎ ইমার্জেন্সি অফ করার অপশন আছে। I1 ট্রিগারের সাথে আর I2 রিসেটের সাথে। টাইম ইনপুট করব, ডাবল ক্লিক করলাম, টাইম দিলাম 5 সেকেন্ড। আমাদের লোড রিলে কয়েল থেকে মেক কন্টাক্ট সুইচ, যেটা হচ্ছে রিটেনটিভ অন ডিলের ভার্চুয়াল সুইচ T001। ডাউনলোড দিলাম, I1 অন, 5 সেকেন্ড পর 1 নম্বর ইন্ডিকেটর অন হলো। I1 অফ, কিন্তু আমাদের লোডটা অফ হচ্ছে না, এটা ল্যাচ ধরে আছে। আবার রিসেটের অপশন আছে, I2 প্রেস করব, রিসেট অফ। আবার I1 অন করে অফ করে দিলাম, কিন্তু তারপরও 5 সেকেন্ড পর অন হবে। কিন্তু আমাদের অন ডিলেতে ছিল, আমাদের অন করে ধরে রাখতে হইতো। I2 অন, রিসেট। আবার I1 অন করে ছেড়ে দিলাম, 5 সেকেন্ড পর অন হবে। এখানে আমাদের I1 অন করে ধরে রাখতে হবে না। এটা হচ্ছে আমাদের অন ডিলে আর রিটেনটিভ অন ডিলের পার্থক্য। উইপিং ডিলে বা পালস আউটপুট আমরা টাইমিং ডায়াগ্রামে দেখতেছি,
অন টাইম অর্থাৎ পালস টাইম, এটা অন করার সাথে সাথে অন হবে, কিন্তু আমরা যে টাইমটা দিব সেই টাইম পর্যন্ত অন থেকে একদম স্টপ হয়ে যাবে। আর আমরা জানি যতক্ষণ অন থাকে এটাকে বলে পালস, আর যতক্ষণ অফ থাকে এটাকে বলে ইম্পালস। একটা পালস আর ইম্পালস মিলে একটা সাইকেল হয়, আর এটা একটা সাইকেলে শুধু অন টাইমটা দিবে অর্থাৎ পালসটা দিবে, এর জন্য এর নাম উইপিং রিলে অথবা পালস আউটপুট। এটা হতে পারে আমরা একটা টাইম দিলাম 10 সেকেন্ড, এটা অন করার সাথে সাথে অন হবে, কিন্তু কাউন্ট করবে উল্টা দিকে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, তারপরে স্টপ। অর্থাৎ আমরা যে টাইমটা দিব ওই টাইম পর একদম বন্ধ হয়ে যাবে। আমরা প্রোগ্রাম করে দেখি। স্পেশাল ফাংশন টাইমার থেকে উইপিং রিল বা পালস আউটপুট, এখানে একটা শুধু পয়েন্ট ট্রিগার, I1 মেক কন্টাক্ট, ট্রিগারের সাথে কানেক্ট, এরপর রিলে কয়েল, আরেকটা মেক কন্টাক্ট, এটা আছে উইপিং রিলের ডিফেন্ডেবল সুইচ T001, T001 অন হলে Q1 অন হবে, আর আমাদের টাইম দিতে হবে অফ টাইম, অর্থাৎ এটা হচ্ছে কতক্ষণ অন থাকবে সেই টাইমটা আমরা দিলাম 5 সেকেন্ড। ডাউনলোড I1 অন, লোড সাথে সাথে অন, কিন্তু আমরা অন টাইম দিয়েছি 5 সেকেন্ড, বা সে 5 সেকেন্ড ধরে অন থাকার পর অফ, আবার অন, সাথে সাথে অন, 5 সেকেন্ড পর বন্ধ হবে। আমরা কিন্তু বন্ধ করিনি। এরপরের টাইমার হচ্ছে এস ট্রিগার উইপিং রিলে। এখানে আমরা টাইমিং ডায়াগ্রামে দেখতেছি ইম্পালস টাইম, তারপর পালস টাইম, তারপর স্টপ, অর্থাৎ এটা অন হওয়ার সময় ডিলে করবে, তারপর একটা নির্দিষ্ট টাইম অন থেকে একদম বন্ধ হয়ে যাবে। একটা সাইকেল দেবে, কিন্তু সাইকেলটা শুরু হবে ইম্পালস দিয়ে, অর্থাৎ প্রথমে বন্ধ, তারপর চালু, তারপর একদম স্টপ। এস ট্রিগার উইপিং রিলে, এখানে দুইটা পয়েন্ট আছে, ট্রিগার আছে আবার রিসেট আছে। রিসেট অর্থাৎ আমাদের ইমার্জেন্সি স্টপ। মেক কন্টাক্ট ট্রিগারের সাথে, আর একটা মেক কন্টাক্ট I2, যেটা হচ্ছে রিসেটের সাথে। এরপর আমাদের লোড বা রিলে কয়েল, যেটা সরাসরি সংযোগ হবে না, এটা মেক কন্টাক্ট দিয়ে অন হবে, কিন্তু মেক কন্টাক্টটা হচ্ছে এস ট্রিগার উইপিং রিলের ডিফেন্ডেবল সুইচ। এখন আমাদের টাইম ইনপুট করতে হবে। এস ট্রিগার উইপিং রিলেতে ডাবল ক্লিক, পালস টাইম অর্থাৎ কতক্ষণ চালু থাকবে 5 সেকেন্ড, ইম্পালস টাইম কতক্ষণ বন্ধ থাকবে 3 সেকেন্ড। আর এখানে নাম্বার অফ পালস সাইকেল, এখানে 1 থেকে সর্বোচ্চ 9টা সাইকেল দিতে পারবে। আমরা একটা সাইকেলেই নিলাম, ওকে, আমরা ডাউনলোড দিলাম। I1 অন, কিন্তু সাথে সাথে অন হবে না, 3 সেকেন্ড পর অন হবে, আবার অন হয়ে 5 সেকেন্ড থাকবে, এই 5 সেকেন্ড পর আবার অফ হয়ে যাবে। একটা সাইকেল দিল, আবার অফ করলাম, আবার অন, সাথে সাথে অন হবে না, 3 সেকেন্ড পর অন হবে, অন হয়ে 5 সেকেন্ড অন থেকে বন্ধ হয়ে যাবে, 5 সেকেন্ড পর বন্ধ, আবার অন, 3 সেকেন্ড পর অন হবে, কিন্তু আমাদের যদি ইমার্জেন্সি অফ করা দরকার I2 প্রেস করার সাথে সাথে অফ হবে। এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করতেছি, অফ টাইমটা যদি 0 সেকেন্ড দেই তাহলে অফ থাকবে না, একদম চালু হবে, চালু হয়ে যে টাইমটা দিব সেই টাইম পর বন্ধ হয়ে যাবে, অর্থাৎ উইপিং রিলে বা পালস আউটপুটের মতো কাজ করবে। ইম্পালস 0 সেকেন্ড আর পালস 5 সেকেন্ড, ওকে, অন করলাম, সাথে সাথে অন, 5 সেকেন্ড অন থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এটা উইপিং রিলের মতো কাজ করতেছে। পিএলসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে টাইমারটা, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস পালস জেনারেটর। পালস জেনারেটর, সে পালস তৈরি করবে বা পালস জেনারেট করবে, কিন্তু অ্যাসিনক্রোনাস, অর্থাৎ কতক্ষণ অন থাকবে কতক্ষণ অফ থাকবে এটা আমাদের ইচ্ছা মতো আমরা দিতে পারি। হতে পারে 1 সেকেন্ড অন, 2 সেকেন্ড অফ, বা 2 সেকেন্ড অফ, 1 সেকেন্ড অন, কিন্তু এটা শুরু হবে পালস দিয়ে, অর্থাৎ অন করার সাথে সাথে অন হবে, তারপর অফ হবে, তারপর আবার অন হবে, তারপর অফ হবে, এভাবে কন্টিনিউ চলতেই থাকবে। ফাইল থেকে নিউ থেকে লেয়ার ডায়াগ্রাম, স্পেশাল ফাংশন, তারপর টাইমার, এখান থেকে অ্যাসিনক্রোনাস পালস জেনারেটর। এখানে আমরা দেখতেছি অপশন কানেক্ট দেওয়ার অপশন দুইটা, একটা হচ্ছে এনাবল, অর্থাৎ এটাতে পাওয়ার দেওয়ার সাথে সাথে সে অন হবে, এটা হচ্ছে ইনভার্ট। ইনভার্ট যদি আমরা অন করে রাখি তাহলে পালস টাইমটা ইম্পালস হবে, ইম্পালস টাইমটা পালস হবে, অর্থাৎ অফ টাইমটা অন টাইম হবে আর অন টাইমটা অফ টাইম হবে।
মনে করি 2 সেকেন্ড অন থাকতো, 10 সেকেন্ড অফ থাকতো। আর ইনভার্টটা অন করে দিলে 2 সেকেন্ড অন থাকবে, 10 সেকেন্ড অফ থাকবে। মেক কন্ট্যাক্ট I1 এনাবলের সাথে সংযোগ দিলাম, আর একটা মেক কন্ট্যাক্ট I2 ইনভার্টের সাথে সংযোগ। এরপর রিলে কয়েল Q1, তারপর মেক কন্ট্যাক্ট যেটা অ্যাসিনক্রোনাস পালস জেনারেটরের ডিপেন্ডেবল সুইচ। এখন আমাদের টাইম দিতে হবে। টাইম দেওয়ার জন্য অ্যাসিনক্রোনাস পালস জেনারেটরে ডাবল ক্লিক। এখানে পালস টাইম কতক্ষণ চালু থাকবে, চালু থাকবে 5 সেকেন্ড, বন্ধ থাকবে 2 সেকেন্ড। ডাউনলোড দিলাম, I1 অন, 5 সেকেন্ডের জন্য চালু, আবার 2 সেকেন্ডের জন্য বন্ধ থাকবে। এটা আনলিমিটেড চলতেই থাকবে, আমাদের অন অফ হতেই থাকবে। 5 সেকেন্ড অন, 2 সেকেন্ড অফ, 5 সেকেন্ড অন, 2 সেকেন্ড অফ। এবার যদি ইনভার্টটা অন করে দেই তাহলে 5 সেকেন্ড অফ থাকবে, 2 সেকেন্ড অন থাকবে, অর্থাৎ পালসটা ইম্পালস হবে, ইম্পালসটা পালস হবে, অন টাইমটা অফ টাইম হবে, অফ টাইমটা অন টাইম হবে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলোর জন্য আমাদের সাথে থাকুন। CPI Polytechnic